নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 29শে মার্চ প্রখ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জিকে আমরা কিন্তু হারালাম। তাই আমরা ভাবতে পারি না এত কম বয়সে একজন অভিনেতা কিভাবে মারা যেতে পারেন। আমরা করোনার পর থেকে আমাদের কাছে যেন সব কিছু খুবই সহজ হয়ে গেছে। মানুষের মৃত্যু আমরা দেখেছি, এত মানুষ অনেক সহজে মারা গেছে যেন আমাদের কোনো কিছুতেই আমাদের আর ঘুম ভাঙে না, আমরা বুঝতেই পারি না। জাস্ট একটা নিউজ মাত্র, জাস্ট একটা শব্দ মাত্র মারা গেছে। তো কত যে মরণ, কত যে মৃত্যু আমরা দেখেছি। আজকে কেকের মৃত্যুকে আমরা দেখলাম, কত কম বয়সে মারা গেছেন। আর জুবিন গার্গ মারা গেছেন কত কম বয়সে। তো এখানে রাহুল অরুণোদয় ব্যানার্জিকেও দেখলাম কত কম বয়সে মারা যেতে। মানুষের জীবন অত্যন্ত আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। মানুষের জীবনে প্রতি ক্ষেত্রে আমরা যাই করি না কেন ক্রমাগতভাবে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। তাই আমাদের জীবনে সার্বিক টেনশন, চিন্তা, অস্থিরতা, কি হবে, আদৌ পারবো কি, এই সমস্ত সব কিছুকে ছেড়ে দিন। জীবনে একটু পজিটিভ থাকুন, একটু ভাবুন যে আপনার জীবনেও ভালো কিছু হবে। এই যে আজকে বেঁচে আছি না, এই তো এই মুহূর্তে, আজকে জটা বাজছে ধরুন, এই মুহূর্তে যে বেঁচে আছি এটাই বিশাল ব্যাপার। আপনি যে বেঁচে আছেন, অনেক মানুষ এই মুহূর্তেই হয়তো কেউ মারা যাচ্ছে, এই মুহূর্তে কারো জীবনে কোনো বড় ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু আমাদের জীবনে ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমরা এত বেশি সচেতন, এত বেশি ভাবি, ওভারঅল জিনিসটা আমরা বুঝতেই পারি না যে ঈশ্বর আমাদের কিভাবে প্রোটেক্ট করছে, ঈশ্বর কিভাবে বাঁচিয়ে রেখেছে। এই যে সাধারণভাবে বেঁচে থাকাটার এর দামও কিন্তু কম নয়। হয়তো আমাদের সব কিছু নেই, আমাদেরও জীবনে অনেক ব্যর্থতা রয়েছে, আমাদেরও জীবনে অনেক কিছু করার ইচ্ছা আছে কিন্তু করতে পারছি না। কিন্তু এই যে বেঁচে আছি, এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি, ভাবতে পারছি, হয়তো আমরা পারিনি কিন্তু পারবো, এই যে চিন্তা ভাবনা, এইগুলো কিন্তু আমাদের জীবনে বারে বারে মোটিভেশন নিয়ে আসবে। এবং আমাদের ভাবা উচিত যে ঈশ্বর যে বাঁচিয়ে রেখেছে, অবশ্যই আমরা কিছু পারবো। তাই ব্যক্তিগত ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কথা না ভেবে যদি ওভারঅলই ভাবেন, ওভারঅল মহাবিশ্বের দিক থেকে যদি ভাবেন যে আপনার প্রবলেমটা কতটা, আপনি মানে ওভারঅল ইউনিভার্সে কত ঠিক আছে বলে আমরা বেঁচে আছি। একটা সামান্য কিছু এদিক ওদিক হয়ে গেলে আমাদের আর জীবনে কোনো অস্তিত্বই থাকতো না। দুটো প্লেট জাস্ট কাছাকাছি চলে এলো, সুনামি ঘটে গেল, কত মানুষ মারা গেল। করমণ্ডল এক্সপ্রেসে কত মানুষ মারা গেল। আমাদের এয়ার ইন্ডিয়াতে কোনোদিন আমরা এমন মৃত্যু দেখিনি, প্রায় 171 জন মারা গেল। তো এই যে এমন মৃত্যুর একটা যেন পাহাড় তৈরি হয়ে গেছে। মানুষের জীবনে বেঁচে থাকাটাই সব থেকে বড় দান। মানুষের রোগের আক্রমণ আছে, অর্থের চাপ আছে, সব দিক থেকে কথা বিচার বিবেচনা করলে আমরা যদি মনে করি যে সত্যি আমাদের জীবনে সব শেষ হয়ে গেল, তাহলে সত্যিই শেষ হয়ে গেল। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি যে এই মুহূর্তেও যে ভাবতে পারছেন, আপনি যে বেঁচে আছেন এবং আপনার জীবনে হয়তো সব স্বপ্ন পূরণ আপনি করতে পারেননি, কিন্তু আপনার জীবনে আপনি পারবেন সব কিছু করতে, এই যে চিন্তা ভাবনায় আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। তাই নিজের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কথা না ভেবে জীবনে একটু বড়ভাবে ভাবুন যে ঈশ্বর আপনাকে প্রতি মুহূর্তে কিভাবে সাহায্য করে রেখেছে, কিভাবে আপনাকে প্রতি মুহূর্তে বাঁচিয়ে রেখেছে। সেই বেঁচে থাকাটাকে ফিল করুন, সেই বেঁচে থাকাটাকে অনুভব করুন এবং জীবনে লড়াই করুন। ওই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কথা ভুলে যান। আপনি যে বেঁচে আছেন, অনেক মানুষ, আপনি হোক বা আমি হোক, যে বেঁচে আছি, কে বলতে পারে এই মুহূর্তেই, কোন পরের মুহূর্তে হয়তো আমি আর থাকবো না। তো এই যে ব্যাপার মানুষের যে, তাই যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই করা উচিত। যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের কোনো রকম আশাহত না হয়ে, যতক্ষণ আমাদের হাতে ব্যাট আছে জীবনের, যতক্ষণ আমাদের হাতে ব্যাট রয়েছে, আমরা নিজেরা লড়াই করে যাব। তাতে হয়তো সব ব্যাটেই গিয়ে রান হবে। জীবন সবসময় যে আপনাকে একদম সাকসেস এনে দেবে তা নয়, কিন্তু যে লড়ে যাওয়াটা, এটাই বড় কথা, এটাই তো জীবন। এটাই মানুষ কিন্তু অনেক সময় মনে করে না। মানুষ সর্বদা নয় মোবাইল ফোন, নয় ইন্টারনেট, নয় সোশ্যাল মিডিয়া, মানুষ প্রকৃত জিনিসটা দেখে না, মানুষ ভাববে না। মানুষ সবসময় একটা অন্য কিছুতে ডুবে আছে, নয় শর্টস দেখছে, নয় নিজের দুঃখের কথা ভাবছে, নয় যেটা নেই সেটা ভাবছে, কিন্তু যেটা আছে সেটা কিন্তু মানুষ কখনো দেখে না। এই জন্যই মানুষ ক্রমাগতভাবে অসুখী। এবং সব থেকে অবাক লাগে মানুষের মধ্যে, মানুষের যে হিংসা বেড়ে গেছে, প্রতিহিংসামূলক ব্যবহার, সব জায়গায় পলিটিক্স, সব জায়গায়।
এই পলিটিক্স শুধুমাত্র রাজনৈতিক দলের মধ্যে পলিটিক্স নয়, বাড়িতে বাড়িতে পলিটিক্স, ফ্যামিলি মেম্বারের মধ্যে পলিটিক্স। মানুষ সার্বিকভাবে বাঁচবে কিভাবে, মানুষের সেই চেতনা কবে আসবে যে এই যে বেঁচে আছি, জীবন যে ঈশ্বর আমাদের দিয়েছে, এই পবিত্র জীবন, সেই জীবনকে আমরা কিভাবে, এই প্রিসিয়াস টাইমকে কিভাবে সঠিক কাজে লাগাবো। যদি সেই মূল্যই না ফিল করতে পারে, তাহলে জীবনকে সে প্রকৃতভাবে কিভাবে পরিচালিত করবে? সে তো তার জীবনকে এদিক ওদিক করে কাটিয়ে দেবে। তাই জীবনকে আগে ফিল করুন, জীবনকে আগে বুঝুন, জীবনকে আগে শিখুন যে আপনাকে ঈশ্বর যে প্রকৃত এই সুন্দর একটা জীবন দিয়েছে। হয়তো আপনি এই মুহূর্তে সব কিছু করে উঠতে পারছেন না, কিন্তু আপনি মনে করলে অনেক কিছু করতে পারেন। তাই পজিটিভ থাকুন, এগিয়ে চলুন, এবং আপনার জীবনে সাকসেস অবশ্যই আসবে। হয়তো দেরি হচ্ছে, হয়তো সবটা পাচ্ছেন না, কিন্তু যে বেঁচে রয়েছে বা আপনি যেটুকু পেয়েছেন তা কিন্তু কম নয়। সেইটাকে যদি ফিল করেন, বা আপনি অতীতে যে সমস্ত কনফ্লিক্ট প্রবলেম থেকে, কমপ্লেক্স সিচুয়েশন থেকে বেরিয়ে আজকে দাঁড়িয়ে আছেন, সেটা ঈশ্বরের আশীর্বাদ না হলে আপনি কিন্তু কখনোই পারতেন না। তাই যখনই মনে দুঃখ আসবে, যখনই মনে কষ্ট আসবে, আপনি অতীতের ব্যাপারটাকে ফিল করুন যে আপনাকে ঈশ্বর কোন কোন জায়গা থেকে বাঁচিয়ে রেখেছে। না তো আপনার কোনটা নেই, কোনটা হতে পারেননি, এই ব্যর্থতার কথা ভুলে যান। যা পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন, হয়তো সব কিছু পাননি, কিন্তু যা পেয়েছেন সেটা কিন্তু কম নয়। সেই ভাবনা, সেই চিন্তা, সেই উপলব্ধি আমাদের প্রত্যেকের খুব প্রয়োজন আছে। কারণ আমরা ভুলে যাই, আমরা উপলব্ধি করতে পারি না, তার জন্যই আমাদের জীবনে প্রকৃত দুঃখের কারণ। কারণ আমরা যখন কোনো কিছুকে ঠিক বুঝতে পারি না, চিনতে পারি না, প্রকৃত কি জিনিস যখন ফিল করতে পারি না, তখনই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যখন প্রকৃত জিনিসকে আমরা ফিল করতে পারবো, প্রকৃত ব্যাপারকে কিন্তু বুঝতে পারবো, তখন কিন্তু আমরা জীবনে অনেক কিছু অসম্ভবকে সম্ভব করতে পারবো। আগে তো মানুষ যে আপনি বেঁচে আছেন, ঈশ্বর আপনাকে প্রতি মুহূর্তে সাহায্য করছে, বা আপনার জীবনেও ঈশ্বরের একটা আশীর্বাদ রয়েছে, এবং আপনিও পারেন অনেক কিছু করতে। হয়তো সব পারেননি আজকে, কে বলে যে আপনার কপাল খারাপ? তো ভাববেন যেভাবে, সেভাবেই আপনার কাছে সমাজ বা আপনার কাছে ইউনিভার্স কিন্তু ধরা দেবে। তাই চিন্তা ভাবনাকে পজিটিভ করুন, এগিয়ে চলুন, এবং যতদিন পর্যন্ত আমরা বাঁচবো, সংকল্প নিয়ে বাঁচবো যে জীবনে আমরা কিছু করব। আমাদের এই কোয়ালিটি টাইমকে প্রকৃতভাবে সঠিকভাবে কাজে লাগাবো, তাহলেই আমাদের জীবনে উন্নতি সম্ভব। তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।